এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ঘরের মধ্যেই প্রবল চাপে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। নো কিংস দিবসে ভিসা নীতি সহ বিভিন্ন ইস্যুতে দেশ জুড়ে প্রতিবাদ হয়েছে। 50টি রাজ্যে অন্তত 3300 জায়গায় বিক্ষোভ হয়েছে বলে প্রতিবাদীদের দাবি। সরাসরি নজর রাখবো মুরলীধর সেন লেনে বিজেপির সাংবাদিক বৈঠকে। उसका एपिडेविट तो सबके सामने आ जाएगा। आप देख लेना 32 एफआईआर का डिटेल्स भी आप लोग को मिल जाएगा कल। समीक्षा ने सब बता दिया कितना बार हाईकोर्ट जाना पड़ा। नॉट ओनली सभा, मेरा धर्म पालन करने के भी लिए भी हाईकोर्ट जाना पड़ा। कल 32 मेरा खिलाफ 25 बंगाल की कलकत्ता वेस्ट बंगाल पुलिस, 7 कलकत्ता पुलिस। वो मैं हाईकोर्ट में गया था, मेरा पता भी नहीं था इतना लंबा लिस्ट है। कल सबको मिलेगा। सब मामला 2021 सेकेंड में ममता बनर्जी बुरी तरीके से हारने के बाद किया है, सब फर्जी मामला है। सब एक पिछले 5 साल में हुआ है। 32 एफआईआर वो भी कल एपिडेविट में आप लोग का सामने आ जाएगा। কাল 12 ধর্মেন্দ্র প্রধান জি থাকবেন। আচ্ছা, ধর্মেন্দ্র প্রধান জি, দিলীপ ঘোষ আর জেপি রাঠোর হলদিয়া। আগামীকাল হলদিয়ায় বেলা 12টার সময় নন্দীগ্রামের জন্য মনোনয়নপত্র দাখিল করবেন শ্রী শুভেন্দু অধিকারী। মনোনয়ন দাখিল করবার সময় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সাংসদ, রাজ্য সভাপতি এবং খড়গপুরের এই নির্বাচনের প্রার্থী শ্রী দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন। জেপিএস রাঠোর উত্তরপ্রদেশের মন্ত্রী, তিনিও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সমস্ত সাংবাদিকদের আমরা সেখানে আমন্ত্রণ করছি। আমার সাথে মহিষাদলে মলদিয়া, মহিষাদলে হলদিয়ার প্রার্থী, হলদিয়া প্রার্থী, তারাও এখানে উপস্থিত থাকবেন। ধন্যবাদ। আমাদের মাননীয় রাজ্য সভাপতি, তিনি আমার থেকে বড়, আমার দাদার মতো, শুভাশিস দিয়েছেন, শুভেচ্ছা দিয়েছেন এবং সিম্বল প্রদান করে গুরু দায়িত্ব দিয়েছেন। নন্দীগ্রামে মার্জিন বাড়িয়ে ভবানীপুরে হারাতে হবে। আমি শৃঙ্খলাপরায়ণ দলের একজন কর্মী। আমি মাননীয় রাজ্য সভাপতি, সমগ্র বিজেপি পরিবার, মাননীয় প্রধানমন্ত্রী সহ সংসদীয় বোর্ড প্রত্যেকে যে দায়িত্ব এবং বিশ্বাস রেখেছেন সেটা মর্যাদা রাখার আমি আপ্রাণ চেষ্টা করব। শ্রমিকদা কতগুলো বিন্দু বলেছেন, আমি সেগুলোর মধ্যে রিপিট না করে শুধু একটা ইনক্লুড করছি, অন্তর্ভুক্ত করছি। আগামীকাল হলফনামা সকলের সামনে বিকেলের মধ্যে চলে আসবে ওয়েবসাইটে। সেখানে দেখবেন 104 বার কোর্টে যাওয়া বা 11 মাস সাসপেন্ডের সাথে 32টা ফৌজদারি মামলায় আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অভিযুক্ত করেছেন এবং সব মামলাগুলি 2021-এর 2রা মের পরে থেকে আপনার এজাহার নথিভুক্ত করা, আগের মামলা নয়। অর্থাৎ কিভাবে গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন, সেটাকে নষ্ট করার চেষ্টা করেছেন। ওনার দাঁত নখ সব বের করে, সেটা মানুষ দেখতে পাবে। আগাম আপনাদের কাছে জানিয়ে দিলাম 32 ক্রিমিনাল কেসেস, যেটা আমাকে কালকে হলফনামায় দিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.